তেলের জন্য হাহাকার, এ যেন এখন স্বাভাবিক দৃশ্যপট। প্রতিদিন রাজধানীর ফুয়েল স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, তর্ক বিতর্ক, বিশৃঙ্খলা থেকে নিস্তার নেই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের অজুহাতে বাংলাদেশেও জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেলে ডিপো আর পাম্প মালিকদের পাল্টাপাল্টি অভিযোগের মাঝে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। একই সাথে তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোড ভিত্তিক যে ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক সম্প্রচার কার্যক্রম শুরু হয়েছে, তাতেও আসেনি কোনো সমাধান। গতকাল রাত থেকে দেখাচ্ছে রেজিস্ট্রেশন অফ, আজকে স্টিল নাও এখনো অফ আছে রেজিস্ট্রেশনটা। পাম্পে আসলে বলছে যে অ্যাপসে আসলে তেল বেশি দিবে, আর অ্যাপসে তো আমরা রেজিস্ট্রেশনই করতে পারছি না। যারা এদের নীতি নির্ধারক তারা বুঝতে পারতেছে না, আমাদের ভোগান্তি ঘুরে ফিরে আমাদেরই। ভোর 4:30টার সময় আইসা এদের এখনো 3 নম্বর সিরিয়ালে আছে। তবে পাম্প কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত তেল পাওয়ায় সরবরাহ সংকটের শঙ্কা নেই, কিন্তু গ্রাহকের চাপ অনেক বেশি। অন্য সময় যে তেলটা আসতো এখনো সেই তেলটাই আসে, কিন্তু গ্রাহকের সমস্যা এটাই সমাধান করা যাচ্ছে না। আগে যে পরিমাণ তেল সেল হতো এখন প্রায় চাহিদাটা দ্বিগুণ হয়ে গেছে গ্রাহকদের। এই সমস্যা থেকে রেহাই পেতে দ্রুত সরকারের যথাযথ পদক্ষেপ চান ভুক্তভোগীরা। নানজিলা খান মিম, এখন, ঢাকা।